অবস্থা সবার। সো ব্যাপারটা হচ্ছে আপাতত আমরা এখন আছি হচ্ছে উত্তরা সেক্টর 3। তো এখান থেকে হচ্ছে সবাই যাব। এই হচ্ছে আমাদের সব ভাই ব্রাদার, বাইক টাইক রাখা আছে এই জায়গায়। সবাই দেখি ইনশাল্লাহ অনেক কিছু দেখানোর চেষ্টা করব। অনেক সকাল, ঘুম ঠিক মতো হয় নাই। মজার ব্যাপার হচ্ছে আমি আবার স্কুটি নিয়ে যাইতেছি। ওয়াও আমার ইচ্ছা ছিল যে এবার একটা জিক্সার নিয়ে যাওয়ার, বাট ভাবতেছিলাম যে জিক্সার না নিয়ে স্কুটি নিয়ে যাই। স্কুটি চালায় মজা পেয়েছিলাম লাস্ট কুয়াকাটা ট্যুরে। অলওয়েজ সিঙ্গেল ভাই। जो कुछ तो कर रहा है ठीक नहीं कर रहा है। आई डोंट लाइक दिस। অলওয়েজ সিঙ্গেল ভাই। আমার পিছে কেউ না থাকলে বস্তা তো থাকে একটা। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। আমরা টোটাল 6টা বাইক, আরও থাকার কথা ছিল, বাট কিছু মানুষের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে তারা জয়েন করতে পারে নাই। সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেট হচ্ছে 230 কিলোমিটার। এই যে উপরে সাইনবোর্ডে লাগা আছে, আল্লাহ ভরসা। লেটস গো। চোখে যদিও 1 কেজি ময়লা ঢুকছে, আমার ভাইজারটা এখনও নামাইতে পারবো না, কারণ আছে, কারণ আমার ভাইজারটা না অনেক আলোতে হচ্ছে অনেক সুন্দর ব্যাকআপ দেয়। যেহেতু এখন একটু কম আলো, তাই আমার ভাইজারটা এখন নামাইলে আমার মোটামুটি অন্ধকার লাগবে। এখন অনেকে বলতে পারে বাইরে তো ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, আসলে ডিসঅ্যাডভান্টেজ, মানে হেলমেটটা যদি একটু সুন্দর লাগার জন্য এই জন্য আমি আর কি ভাইজার লাগাইছি কালারফুল। বাট কালারফুল ভাইজার এই একটা পেন। আমরা এখন হচ্ছে টঙ্গী গাজীপুর হচ্ছে পাম্প। টঙ্গী গাজীপুর পাম্পে আমরা সবাই দাঁড়াইছি। এটা হচ্ছে আমার স্কুটি, যে খুব প্যাকড লাগতেছে দেখতে, বাট চালে মজা হইতেছি। এই যে সবার তেল নেওয়া শেষ। এই তো বাকিটা রাস্তায় আপনাদেরকে দেখাবো যে কীভাবে যাই। আশা করি এখন আর বেশি একটা ভাঙ্গা রাস্তা পাওয়া যাবে না। আসার সময় খুবই ফালতু রাস্তা পাইছি। শেষ। এখন হচ্ছে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। সিলেটের এখন হয়তো 200 কিলো বা 220 কিলো এমন হবে। সো এই তো আল্লাহ ভরসা, লেটস গো। এখান থেকে সিলেট হচ্ছে 213 কিলোমিটার। এখনও অনেক দূর যেতে হবে, 213 কিলোমিটার চালাইতে হবে। পরে হচ্ছে সিলেট থেকে হচ্ছে অন্য প্ল্যান করব। সিলেট থেকে আগে হচ্ছে সিলেটের মেইন শহরে যাব। ওখান থেকে হচ্ছে আস্তে আস্তে যে বিভিন্ন স্পটগুলো আছে, ভিতরে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, ওগুলো হচ্ছে দেখে আসবো। সো যেতে থাকি। আপনাদেরকে রাস্তা দেখাতে থাকলে অনেক বোর হয়ে যাবেন, কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর। আশা করি সিলেটের রাস্তা অনেক সুন্দর হবে। সিলেটের রাস্তাগুলো সুন্দর, এই রাস্তাগুলো যদি বেশি দেখাই পরে বোর হয়ে যাবেন। সো ডিরেক্ট হচ্ছে একটা ভালো রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে ঘোড়াশাল বাইপাস। ঘোড়াশাল বাইপাস। সো ওই সামনে দেখা যাইতেছে নরসিংদী। অলরেডি নরসিংদী আইসেই পড়ছে, 13 কিলো মাত্র নরসিংদী আইসেই পড়ছে। একটা জায়গায় আসলে ঘুরতে গেলে আপনি অনেকগুলো জায়গায় আপনার ঘোরা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার একটা মজার জিনিস। আর হাইওয়েতে একটা জিনিস অবশ্যই করা উচিত, আপনারা যদি গ্রুপে যান প্লিজ সিগন্যালগুলো দিতে হবে। ভাঙ্গা থাকতে পারে, ওভারটেক করার সময় একটা বাস জোরে আসতে পারে, তারপরে হচ্ছে সামনে পানি থাকতে পারে। এই জিনিসগুলো অবশ্যই পিছের আপনার মেম্বারদের অবশ্যই জানাইতে হবে, কারণ তারা এই জিনিসটা খেয়াল নাই করতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটা মাস্ট সবাইকেই করতে হবে, এটাই। আর এখন আছে টার্ন স্টেশন, সামনে মনে হয় স্টেশন আছে। আপনাদের মেম্বার, আপনাদের বাইকের ফ্রেন্ড, সবাইকে এই জিনিসগুলো অবশ্যই অবগত করতে হবে যে সামনে এটা আছে, ঠিক আছে? এটাতে আসলে অনেক হেল্প হয়, প্লাস তারাও এগুলোতে একদম সচেতন হয়ে যায় যে সামনে কিছু একটা আছে, ঠিক আছে? যেমন আমার মেম্বার যারা আছে ওরা সবাই একদম পা দিয়ে হাত দিয়ে তারা হচ্ছে সাইন দেয় যে সামনে কিছু একটা আছে। সো এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? এই জিনিসটা সবারই করা উচিত। ভাই এই যে আমাদের পাশে, আমরা এখন আছি সিলেটের উদ্দেশ্যে যাইতেছিলাম আর কি। সিলেট মনে হয় আর হচ্ছে 190-95 কিলোমিটার হবে। সো সামনে একটা 4B আমার ফ্রেন্ড, পাশে একটা FZ। ভাই FZ নিয়ে যে কি টানতেছে ভাই, যদি দেখতেন FZ এ যে এত টান আছে সেটাও তো জানতাম না। যাই একটু কাছে যাই। এই যে ওই যে সিলেট বামে, এই যে FZ নিয়ে যে কি টানলো এতক্ষণ ওর পাশে, মাথাই নষ্ট।